আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো আপনাকে এমন একটি কন্টেন্ট দেওয়া হবে, ঠিক আছে? যে এরকম একটি কন্টেন্ট দেওয়া হবে। এখানে হচ্ছে এই কন্টেন্ট আমরা মডিফাই করেছি, ঠিক আছে? এখানে কিছু ওয়ার্ড বোল্ড করা আছে, একটি হেডলাইন দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে এটা একটা কন্টেন্ট ছিল একদম। তো কন্টেন্টটাকে আমরা প্যারা আকারে ডিভাইড করেছি, যে প্যারা প্যারা করে করে আমরা ডিভাইড করেছি। ডিভাইড করে আমরা প্রত্যেকটা প্যারার একটা হেডলাইন দিয়েছি এবং প্রত্যেকটা প্যারার যে মেইন কিওয়ার্ডগুলো অর্থাৎ মেইন ওয়ার্ডগুলো আমরা হাইলাইট করেছি। অর্থাৎ যে ওয়ার্ডগুলো বোল্ড করা ওয়ার্ডগুলো আমরা পড়লে মাত্র আমরা ফুল প্যারাটা বুঝতে পারি, এভাবে আমরা কী করেছি, বোল্ড করেছি। যেমন এখানে দেখেন এনপি, প্রিসাপোজিশন, টপিকে আমরা পড়ব। এখানে আমরাটা বোল্ড করে নেই, পড়ব, ভিডিওতে শিখব, ঠিক আছে? এখানে যেগুলো ইম্পর্ট্যান্ট ওয়ার্ড সেগুলো আমরা কী করেছি, বোল্ড করেছি। যেগুলো ইম্পর্ট্যান্ট না সেগুলো আমরা বোল্ড করিনি, ঠিক আছে? এইভাবে আপনাকে এমন একটি কন্টেন্ট দেওয়া হবে, প্রত্যেকটা প্যারা এরকম একটা হেডলাইন দেওয়া থাকবে। এখন আপনার কাজ হবে এই কন্টেন্ট থেকে এই কন্টেন্টের প্রত্যেকটা প্যারার একটা হেডলাইন ক্রিয়েট করা। হেডলাইন ক্রিয়েট করতে হবে। হেডলাইনটা কেমন হবে সেটা আমি বলছি। যেমন ধরেন, অর্থাৎ এখানে আমরা কি করছি, মানে এটা একটা অনেক বড় প্যারা। এই প্যারাটাকে আমরা 5-6টা ওয়ার্ডের মাধ্যমে আপনার 5-6টা ওয়ার্ডে নিয়ে আসবো। অর্থাৎ এটা আপনার মতো করে 5-6টা ওয়ার্ড দিয়ে একটি সেন্টেন্স তৈরি করবে, ঠিক আছে? বাংলায় হবে। অর্থাৎ এইখানে এই প্যারা থেকে যেন কোনো ইনফরমেশন মিস না হয়, ঠিক আছে? এখানে যে বোল্ড করা ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে আপনি নিজের মতো করে একটি হেডলাইন তৈরি করবেন, যেন কোনো ইনফরমেশন মিস না হয় এবং হেডলাইনটা অনেক শর্ট হবে। ইনফরমেশন মিস হতে পারবে না, ইম্পর্ট্যান্ট ওয়ার্ডগুলোর ইনফরমেশন মিস হতে পারবে না। আবার হেডলাইনটা বেশি বড়ও হতে পারবে না, ছোটো হবে, ঠিক আছে? আবার এভাবে প্রত্যেকটা প্যারার এমন করতে হবে এমন না। এটা হচ্ছে ধরেন এটা একটা প্যারা, আবার এখানে 2টা ছোটো ছোটো প্যারা আছে, এগুলোকে আপনি একটা প্যারা নিয়ে করে ফেলতে পারবেন। অথবা এখানে আপনি চাইলে 3-4টা প্যারা মিলে 3-4টা প্যারা 3-4টা প্যারাকে একটি প্যারা করে ফেলতে পারেন। একটি প্যারা করে এবার ওই একটি প্যারা থেকে মেইন কিওয়ার্ডগুলো দিয়ে আপনার মতো করে একটি হেডলাইন সাজাতে হবে। ওই হেডলাইনে যেখানে বোল্ড করা যে ওয়ার্ডগুলো আছে এমন কোনো ওয়ার্ডের ইনফরমেশন মিস হতে পারবে না, আবার হেডলাইন বেশি বড়ও হতে পারবে না। এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। তাহলে এটার জন্য আপনার কী করতে হবে, ফার্স্টে এই ফুল আপনাকে যেটা আর্টিকেল দেওয়া হবে এটা ফুল পড়তে হবে। ফার্স্টে পড়বেন, 1বার 2বার 3বার পড়বেন, ঠিক আছে? 3বার পড়ে এবার প্যারা আকারে ডিভাইড করবেন। প্রত্যেকটা প্যারাগুলো পড়বেন। তাহলে যদি দেখেন এই প্যারার সাথে পরের প্যারার সাথে মিল আছে, মিল রাখা যায়, দুটোটা প্যারা একসাথে করা যায়, তাহলে সেক্ষেত্রে একসাথে করে ফেলবেন আপনি। এই পরের প্যারাটা দেখবেন, যদি দেখেন যে উপরের প্যারাটার সাথে পরের প্যারাটার সাথে মিলে যায়, একসাথে করা যায়, তাহলে একসাথে করে এবার 3টা প্যারার একটা হেডলাইন ক্রিয়েট করবেন। তাহলে হেডলাইন কীভাবে ক্রিয়েট করবেন, এখানে যে বোল্ড করা কিওয়ার্ডগুলো আছে, যে বোল্ড করা যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো নিয়ে আপনার নিজের মতো করে কোনো ইনফরমেশন মিস না হয় মতো করে নিজের মতো করে একটা হেডলাইন ক্রিয়েট করতে হবে। এবং হেডলাইন শর্ট হবে, লং হেডলাইন হবে না, আবার ইনফরমেশনও মিস হতে পারবে না। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাকে। তাহলে এইভাবে আপনাকে একটা দিব। আমি আপনাকে একটা স্যাম্পল দেখাই আমরা কিভাবে করেছি। দেখেন, এটা হচ্ছে অনেক বড় একটা হেডলাইন, অনেক বড় একটা প্যারা। দেখেন এটা একটা অনেক বড় প্যারা। এই প্যারাটাকে আমরা শর্টে ফার্স্টে এখানে নিয়ে এসেছি। তাহলে দেখেন এখানে লার্নিং মডেল থেকে পাবেন, আনসার আপনিই দিবেন। কোয়েশ্চেন ফর্ম বলি, আপনাকে জিজ্ঞাসা করি কে ঘোড়া আরোহীর মধ্যে শারীরিকভাবে শক্তিশালী বেশি? হর্স রাইডার দুইজনের মধ্যে বেশি ফিজিক্যালি পাওয়ারফুল কে? কি জবাব আপনার? আপনি সঠিক ভাবছেন হর্স। হর্স মাসেল পাওয়ার অনেক বেশি, অনেক বেশি। আপনি আচ্ছা,
আপনি সেসব পড়েন, সেখানে লেখা অভ্যন্তরীণ ইঞ্জিনে কত অশ্বশক্তি, কত হর্স পাওয়ারের ইঞ্জিন আছে। তারপর হচ্ছে হর্সেস অনেক বেশি স্ট্রেংথকে পাওয়ারকে আগে থেকেই রিপ্রেজেন্ট করে। ফিজিক্যালি হর্স রাইডার হর্সেস মোর পাওয়ারফুল, এটা দৌড়াতে পারে, জাম্প করতে পারে, দৌড়ানোর সময় থামতে বসতে পারে। হর্সের মধ্যে মাসেল পাওয়ার বেশি, এটা তার রাইডার পিঠে নিয়ে ক্যারি করে দৌড়ায়। তো দেখেন এই যে এখানে কিন্তু আপনার যে সেন্টেন্সটা দেওয়া আছে, এখানে সিকোয়েন্স টিক রাখলেও রাখতে পারেন, সিকোয়েন্স টিক না রাখলেও চলবে। অর্থাৎ এখানে হয় কি, একটা প্যারার মধ্যে অনেকগুলো কথা আগে চলে আসে, মানে অনেকগুলো ধরেন প্রথম দিকের লেখাগুলো হেডলাইনে পরে চলে যায়, আবার হচ্ছে নিচের লেখাগুলো অনেক সময় হেডলাইনে উপরে চলে আসে। এটা আপনার নিজের মতো করে তৈরি করবেন। যেমন আমি এখানে দেখেন এটাকে শর্ট করে আমরা কীভাবে করেছি, ঘোড়া এবং আরোহীর মধ্যে শারীরিকভাবে কে বেশি শক্তিশালী? হর্সের মধ্যে মাসেল পাওয়ার বেশি হওয়ার কারণে হর্স বেশি শক্তিশালী। এই জন্য যে কোনো ইঞ্জিনে কত হর্স পাওয়ার আছে সেটি উল্লেখ থাকে। ফিজিক্যালি হর্স ও রাইডারের মধ্যে হর্সেস মোর পাওয়ারফুল, কারণ মাসেল পাওয়ার অনেক বেশি। সে বেশি দৌড়াতে পারে, জাম্প করতে পারে, দৌড়ানোর সময় থামতে পারে, বসতে পারে, রাইডারকে বা মালপত্র পিঠে নিয়ে ক্যারি করতে পারে। অর্থাৎ ফিজিক্যালি হর্সেস আর মোর পাওয়ারফুল। যদি রাইডারের কথা বলি, রাইডার কি ফিজিক্যালি এত পাওয়ারফুল যে সেই হর্সকে নিজের উপর বসিয়ে হাঁটতেও পারে? না, এটা পসিবল না। ঘোড়া ফিজিক্যালি আরোহীর চেয়ে বেশি শক্তিশালী। এটাই মডেলের ফার্স্ট পয়েন্ট। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু এই কথাগুলো এখানে লিখেছে। আমরা মানে হচ্ছে যে মেইন ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে এসে আমরা কী করেছি, একটি হেডলাইন বানিয়েছি এবং এখানে কোনো ইনফরমেশন মিস হয় নাই। ঠিক আছে, এইভাবে আপনাকে করতে হবে। এভাবে পারবেন কিনা জানাবেন। আমি আরেকটা এক্সাম্পল দিই আপনাকে। যেমন এটা আমরা এখন করছি, দেখেন প্রথম পার্ট, লার্ন এক্সটার্নাল থেকে ইন্টারনাল ওয়ার্ড কীভাবে ক্রিয়েট হয়, ভেরি পাওয়ারফুল। জীবনে কি হচ্ছে, ইভেন্ট। যা কিছু ইভেন্ট কোথায় হয়, এক্সটার্নাল ওয়ার্ডে, দুনিয়াতে, সারাউন্ডিংয়ে, এনভায়রনমেন্টে ইভেন্ট চলতেছে, কিছু হচ্ছে, ইভেন্ট। সেই ইভেন্ট এক্সপেরিয়েন্স বুঝতে পারেন। কেন? কারণ যে ইভেন্ট বাইরে হচ্ছে সেই ইভেন্ট ইনফরমেশন ফাইভ সেন্স আছে। ভিজুয়াল সেন্স, বিষয়গুলোকে দেখেন, অডিও সাউন্ডকে শুনেন, কাইনেস্থেটিক সেন্স, টাচ করেন, ফিল করেন। তারপর হচ্ছে সেন্স অর্গান ইনফরমেশন রিসিভ, টেস্ট করেন, স্মেল। তারপর হচ্ছে কেমন এক্সপিরিয়েন্স, গ্রান বা ব্যাড অর্ডার। এই যে তাহলে এখানে যে সেন্টেন্সটা আছে বা এখানে যে প্যারাটা আছে, এটা কিন্তু তিনটা প্যারা ছিল। এখানে তিনটা প্যারা ছিল। ঠিক আছে, এই যে নীল কালার যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা প্যারার হেডলাইন ছিল, এটা ছিল একটা প্যারার হেডলাইন। এখানে তিনটা প্যারাকে আমরা একসাথে করেছি। তিনটা প্যারাকে একসাথে করে ইম্পর্ট্যান্ট ওয়ার্ডগুলো নিয়ে আমরা কি করেছি, নিজের মতো করে একটা হেডলাইন করছি। দেখেন এই যে এটা আমরা নিজেরা ক্রিয়েট করছি। এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে ইন্টারনাল ওয়ার্ল্ড কীভাবে ক্রিয়েট হয়। আপনার এক্সটার্নাল ওয়ার্ল্ডে, সারাউন্ডিংয়ে, এনভায়রনমেন্টে যা কিছু হচ্ছে সব ইভেন্ট, সেই ইভেন্টের ইনফরমেশন ফাইভ সেন্স তথা ভিজুয়াল সেন্স দিয়ে দেখে, অডিও সেন্স দিয়ে শুনে, কাইনেস্থেটিক সেন্স দিয়ে টাচ করে, গ্যাস্ট্রেটরি সেন্স দিয়ে টেস্ট করে, অলফ্যাক্টরি দিয়ে স্মেল নিয়ে এক্সটার্নাল ওয়ার্ড থেকে ইনফরমেশন ইন্টারনাল ওয়ার্ডে যায়। তাহলে দেখেন এখানে অনেক বড় একটা লেখা, এই লেখাটাকে আমরা শর্ট করে নিয়েছি এবং এখান থেকে কোনো ইনফরমেশন মিস হয়নি। ঠিক আছে, তাহলে এটা আপনার সময় নিয়ে করতে হবে। একটা ফুল আর্টিকেলটাকে আপনার 3-4 বার করে পড়তে হবে। এরপর প্রত্যেকটা প্যারাকে আপনার আলাদা আলাদাভাবে পড়তে হবে, কয়েকবার করে পড়তে হবে। পড়ে এবার মেইন ওয়ার্ডগুলো নিয়ে হচ্ছে আপনার একটি হেডলাইন ক্রিয়েট করতে হবে। 2-3টা প্যারা একসাথে নিয়ে আপনার কী করতে হবে, একটি হেডলাইন ক্রিয়েট করতে হবে। তাহলে এটা হচ্ছে মোটামুটি টাইম দিতে হবে, টাইম নিয়ে কাজ করতে হবে। আপনি মানে তাড়াহুড়া করলে হবে না। এবং এই কাজটা হয়তো আপনি কোনো সময় করেননি, ফাস্ট করছেন। তো আমাদের এইভাবে কাজ করতে হবে এবং আমাদের এখানে অনেকগুলো প্রজেক্ট আপনার মোটামুটি কাজ করলে অনেক দিন ধরে করতে পারবেন। আমাদের এখানে যারাই কাজ করছেন অলরেডি 6 মাস 7 মাস এরকম অনেকে কাজ করছেন, 1 বছরের কাছাকাছি এরকম অনেকেই কাজ করছেন আমাদের সাথে। তো আপনিও চাইলে এরকম আমাদের সাথে কাজ করতে পারেন। তো আমরা পেমেন্ট করি হচ্ছে
মিনিট বেসিস, অর্থাৎ হচ্ছে এই যে আপনাকে যে কিওয়ার্ড যে আর্টিকেলটা দেওয়া হয়েছে এই আর্টিকেলের মধ্যে আমরা এই আর্টিকেলটা কত মিনিটের, এইগুলো আমরা হচ্ছে ফার্স্টে ভিডিও থেকে আর্টিকেলগুলো নিয়েছি, তাহলে ওই কত মিনিটের ভিডিওর আর্টিকেল এটা আমরা এটা এখানে আমাদের লেখা থাকে, বুঝতে পেরেছেন, আমাদের লেখা থাকে কত মিনিটের আর্টিকেল এটা। তাহলে এটা হচ্ছে আমরা ওইখান থেকে আপনাকে মিনিট হিসাবে আপনাকে পেমেন্ট করব, ঠিক আছে। আমরা পার মিনিট আপনাকে 10 টাকা করে দিব। মানে ধরেন আপনি একটা ফুল আর্টিকেল, তাহলে এই আর্টিকেলটা হচ্ছে 10 মিনিটের আর্টিকেল, ঠিক আছে, এটা হচ্ছে 10 মিনিটের আর্টিকেল। তাহলে এই 10 মিনিটের আর্টিকেল থেকে আপনি শুধুমাত্র হেডলাইন বের করবেন, এর জন্য আমরা আপনাকে পার মিনিট 10 টাকা করে দিব, বুঝতে পেরেছেন। এখানে আর কোনো কাজ নাই, জাস্ট হেডলাইন, শর্ট হেডলাইন ক্রিয়েট করা, কোনো ইনফরমেশন মিস না হওয়ার মতো। তাহলে এইভাবে করবেন কিনা আমাকে জানাবেন, পারবেন কিনা জানাবেন। আপনি ফার্স্টে বুঝে শুনে বলবেন। অনেকে আমাদেরকে হুট করে এসে বলে হ্যাঁ আমি পারবো, পরে 1-2 দিন করে চলে যায়, করে না, পারে না বা করতে পারে না, পরে উনি বলে আমার দ্বারা সম্ভব না, পসিবল না, এটা সেটা বলে। কেন? আপনাকে ভিডিও দেওয়া হয়েছে, আপনাকে বোঝানো হয়েছে এইভাবে করতে হবে, আপনি সব কিছু বুঝে শুনে কেন আমাদের টাইমগুলো ওয়েস্ট করবেন? এই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো যদি আপনি কাজটি পারেন, যদি পারেন তাহলে সেক্ষেত্রে বুঝে শুনে আমাদেরকে বলবেন আপনি পারবেন, না হলে আমাদেরকে আগেই বলে দিবেন আমি পারবো না বা আমার দ্বারা পসিবল না, বা কেন পারবেন না সেই রিজনটা জানাতে পারেন। বুঝতে পারছেন? তো এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।